চলছে নাচ গান, পরনে ঐতিহ্যবাহী মণিপুরী পোশাক। এর মধ্যেই পোর্ট্রেট ও স্থানীয় টুপি হাতে এগিয়ে এলো দুজন শিশু। উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করে নেয়া। ২ বছর পর শনিবার মণিপুরের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৩-এ রাজ্যটিতে মৈতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যকার জাতিগত সংঘাতের পর প্রথমবারের মতো সেখানে তিনি গেলেন, দিলেন পিস গ্রাউন্ডে উপস্থিত জনতাকে নতুন ভোরের বার্তা, জানালেন সহিংসতায় ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছে রাজ্য সরকার। किसी भी स्थान पर विकास के लिए शांति की स्थापना बहुत जरूरी है। अपने सपनों को पूरा करें, अपने बच्चों के भविष्य को सुनिश्चित करें और मैं आज आपको वादा करता हूं। স্থানীয় জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তুলে ধরেন ইম্ফলের নতুন বিমানবন্দর, মহাসড়ক, রেল ও সংযোগ সড়ক, জিরিবামের সঙ্গে ইম্ফলকে সংযুক্ত করার রেল প্রকল্প, মেডিকেল কলেজ সহ নানা উন্নয়ন প্রকল্পের কথা। বলেন, সারা দেশের মতো মণিপুরের দরিদ্র জনগণের জন্য পাকা বাড়ি দেওয়ার মাধ্যমে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের কথাও। এছাড়াও মণিপুরবাসীর জন্য প্রায় ২,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার, জানালেন নরেন্দ্র মোদী। 3,700 करोड़ रुपए 3,700 करोड़ रुपए खर्च किए गए हैं। 8,700 करोड़ की लागत से नए हाईवे पर काम बहुत तेजी से चल रहा है। पहले यहां गांवों में पहुंचना कितना मुश्किल था आप भी जानते हैं। সহিংসতার এতদিন পর প্রধানমন্ত্রী মোদীর মণিপুর সফরকে বাঁকা চোখে দেখছেন রাজনীতিবিদরা। শুক্রবার লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী মোদীর এই সফরকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগারে সফরটিকে প্রতীকী ও সেখানকার মানুষদের জন্য অপমানজনক বলেছেন। মণিপুর সফরের আগে প্রধানমন্ত্রী মোদী কিছু সময়ের জন্য মিজোরামেও অবস্থান করেন। সেখানে তিনি যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।